প্রিয় ভাইয়েরা, একটা বিষয় মনে রাখবেন। আজ আমার পাশে একজন পীর সাহেব হুজুর বসে আছেন। হুজুরকে সাক্ষী রেখেই আজ হাজারো এই জনতাকে আমি একটা কথা জানিয়ে দিতে চাই যে তামাম বিশ্বের জমিনের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত, এক কথায় সুন্নি মুসলমানরা ব্যতীত অন্য যারা যে সংগঠনের সঙ্গে জড়িত রয়েছে, এই প্রত্যেকটি সংগঠন হচ্ছে বাতিল 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 বাতিল। কথা বলুন ঠিক কিনা? কারণ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে যারা জড়িত এরাই হকের উপরে প্রতিষ্ঠিত, অন্য বাকি কেউ হকের উপরে প্রতিষ্ঠিত না। এখন বলতে পারেন যে হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আমি যে কথাটা বললাম এ কথাটার প্রমাণ আপনাদের সকলের জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এখন শুনুন প্রমাণ। আপনি যদি বলেন যে হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে, তারা সকলেই বলবে ইবনে তাইমিয়া। আপনি যদি বলেন হু ইজ দ্য ফাউন্ডার অফ বিএনপি, বিএনপির কথা বললে তারা বলবে জিয়াউর রহমান। আপনি যদি বলেন হু ইজ দ্য ফাউন্ডার অফ আওয়ামী লীগ, তারা বলবে শেখ মুজিবুর রহমান। আপনি যদি বলেন যে হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাতে ইসলাম, তারা বলবে আবুল আলা মওদুদি। আপনি যদি বলেন যে হু ইজ দ্য অফ ওয়াহাবিজম, তারা বলবে যে আব্দুল ওয়াহাব নজদি। আপনি যদি বলেন যে হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দি, তারা বলবে কাসেম নানুতুবি। প্রক্ষান্তরে আপনি যদি বলেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে, এই সংগঠনকার, হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, এ কথা বলার মাত্রই একটি জবাব চলে আসবে, যাহাকে না বানালে আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি, লৌহ, কালাম, আসমান, জমিন, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকারাজি, এক কথায় পৃথিবীর জমিনের কোন কুল কায়নাতকে বানাতেন না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই দলের প্রতিষ্ঠাতা। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। তো এই জন্য বোঝা গেল সুন্নিরা হক, আর বাকি যত তামাম পৃথিবীর জমিনের অন্য দলের মানুষ রয়েছে এরা সকলেই বাতিল, এতে কোনো প্রকার সন্দেহ নাই। আর এই বাতিলদের ব্যাপারে একটি ঘোষণা কোরআনুল কারীমের ভিতরে এসেছে। এখানে পীর সাহেব হুজুর বসা, যদি আমি কোনো কথা ভুল বলি উনি আমাকে ধরবেন, হাজারো জনতার সামনে আমাকে অপমানিত করবেন। আমি হুজুর সম্পর্কে যতটুকু জানি যে সারা বাংলাদেশেই মোটামুটি প্রত্যেকটা জেলাতেই ওনার কম বেশি মুরিদান রয়েছে, হাজারো মানুষ যার ভক্ত। তো উনি কিন্তু অন্ধ মানুষ এটা না, আর উনি অন্ধের মতো আমার পাশে বসে কথা শুনবে এটাও না। আমি যদি কোনো কথা ভুল করি তাহলে অবশ্যই উনি আমার ভুল এখানেই কিন্তু ধরে দিবেন। কথা বলুন ঠিক কিনা? কারণ আমাদের সুন্নিদের ভাজদের কোনো প্রকার ঝামেলা বা ত্রুটি নাই, আর আমরা ভুল কোনো কথা বলিও না। কথা বলুন ঠিক কিনা? তো এই জন্য খেয়াল করে দেখেন, তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে আশরাফুল বায়ান, এক কথায় পৃথিবীর জমিনে বর্তমানে যত তাফসির পাওয়া যায় প্রত্যেকটা তাফসিরের ভিতরে একটা কথা এসেছে, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। কি বলেছেন? যে আলা ইন্না হিসবাশ শাইতানি হুমুল খাসিরুন, যারা শয়তানের দলে রয়েছে এরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। আর পৃথিবীর জমিনের ভিতরে যেই দলগুলো মানুষ তৈরি করেছে এর ভিতরে অবশ্যই অবশ্যই কোনো না কোনো ভুল এবং ত্রুটি আছেই। কারণ মানুষ এ শব্দটা হচ্ছে, এর আরবি হচ্ছে ইনসান, আর ইনসানের মূল মাদ্দা হচ্ছে মিসিউন। মিসিউন মানে জীবনের শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত যারা ভুল করে এদেরকেই বলা হয়
মানুষ এখন তা আপনি একজন মানুষ হয়ে দল তৈরি করলেন, অবশ্যই সেখানে ভুল থাকতেই পারে বা আছে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো ভুল ছিল না, সে কোনো ভুল কাজ করতে পারে না। তো তিনি যেহেতু ওই দলকে তৈরি করেছেন, সেই দল কখনো বাতিল হতে পারে না। আর বাকি অন্য যে দল রয়েছে এর ভিতরে কম বেশি ভুল এবং ত্রুটি আছেই। তো এখানে শয়তান প্রবচনা দিতেই পারে, হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। প্রক্ষান্তরে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জড়িত, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জড়িত, আল্লাহ তাদের ব্যাপারে কি বলেছেন? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, ওই সমস্ত ব্যক্তিরা তো সফল কাম হয়ে গেছে। কেন? তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু দলে অংশগ্রহণ করেছে, তার মানে স্বয়ং তারা আমি আল্লাহর দলে অংশগ্রহণ করেছে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর দলের লোক, বাকি অন্যরা কি? এরা আল্লাহর দলের লোক না, এরা কিন্তু আল্লাহর দলের লোক না। এই জন্য আমরা যারা সুন্নি রয়েছি, আমাদেরকে অনেক সময় মাজার পূজারি, বেদাতি, ভণ্ড, কত মিথ্যা তহমত আমাদের ব্যাপারে দেয়। কিন্তু ভাই, যারা আমাদের ব্যাপারে মিথ্যা তহমত দেয়, তাদেরকে আমি সোয়াইব হুসাইন সিদ্দিকী একটা চ্যালেঞ্জ করলাম। কি চ্যালেঞ্জ? যে তামাম পৃথিবীর জমিনের ভিতরে এমন কোন মায়ের সন্তান জন্মই নেই নাই যে আমরা সুন্নিদের আমলকে বাতিল প্রমাণ করতে পারে। এ নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন সন্তানের জন্মই হয় নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা সুন্নিরা নবীর তরিকায় চলি, আল্লাহর আদেশ গ্রহণ করি। আর বাকি যারা, এরা শয়তানের পথ অবলম্বন করে। এমন কোন সন্তান জন্মই নেই নাই যে আমাদের সামনে এসে কি করবে? আমাদেরকে বাতিল বলে প্রমাণিত করবে। আরে বাবা, বাতিল তো আমরা না, বাতিল তো তারা, কারণ তারা নতুন দল তৈরি করেছে। আমরা কোনো নতুন দল তৈরি করি নাই। এই জন্য বোঝা গেল যে আমাদেরকে এগুলো মিথ্যা তহমত যতই দেখ, কিন্তু আসলে তারাই বেঠিক, আমরাই সঠিক। কথা বলুন ঠিক কিনা? আর একটা বিষয় মনে রাখবেন, এখানে পীর সাহেব হুজুর উপস্থিত, শাহ সুফি আল্লামা এরশাদ হুসেন চিশতি সাহেব উপস্থিত আছেন। আমি হুজুরকে এখানে রেখে একটা কথা বলছি। হুজুর, আপনি এমন কোন সুন্নি মুসলমানকে দেখেছেন যারা অশ্লীল, বেহায়া, বেলাল্লাপনা কোনো কাজের সাথে জড়িত হয়ে দেখেছেন? কোনদিন অশ্লীল, বেহায়া, বেলাল্লাপনা কাজ, দেশ বিরোধী কাজ, জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত কোন মুসলমান সুন্নিকে আপনি দেখেছেন? এরকম নাই, এরকম নাই। কিন্তু আপনি অন্য দলের ভিতরে যান, এখানে রহ আপনি এরকম লোকজন পাবেন যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত। কথা বলুন ঠিক কিনা? আর যদি তাই না হতো, আজ বাংলার জমিনে হুজুর একটা বিষয় খেয়াল করে দেখেন, কিছু মানুষ এই বাংলার জমিনের ভিতরে কি করতেছে? যারা মাজারে ভাঙচুর, বিভিন্ন দরবারে ভাঙচুর, সেখান থেকে গরু চুরি, টাকা চুরি, পয়সা চুরি, দান বাক্স থেকে আসবাবপত্র ইত্যাদি ইত্যাদি চুরি করতেছে। তো যারা চুরি করে, এরা কি করে? আবার নিজেকে সঠিক বলে বা মুসলমান বলে দাবি করে। অতএব যারা চোর, চুরি, ছিনতাই, রাহাজানি এগুলোর সাথে জড়িত থাকে, এরা আর যাই হোক, এরা কখনো আল্লাহর দলের লোক হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? তো এই জন্য বুঝতে হবে এরা সকলেই কি? বাতিল। এরা সকলেই বাতিল। দেখেন, একটা বিষয় খেয়াল করেন, হুজুর আপনার যে সারা দেশে হাজার হাজার মুরিদান রয়েছে, আপনি কোনোদিন বলেছেন যে বাবা তারা আমাদেরকে ভণ্ড, বেদাতি, মাজার পূজারি, অমুক তমুক বলে এই যে হামলা করতেছে, মামলা করতেছে, যা তা করতেছে, তোমরা তাদেরকে ধরো, মারো, কাটো? কোনোদিন বলছেন? বাংলাদেশের কোন পীর সাহেবরাও বলে না। হুজুর এই কথার সঙ্গে তো আপনি একমত নাকি? তো এই জন্য বোঝা গেল যে যারা মানুষকে কষ্ট দেয় না, যারা মানুষকে কি দেয় না? কষ্ট দেয় না, এরাই তো আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দী।
তো এরা মানুষকে এভাবে কষ্ট দিচ্ছে। এরা যেহেতু মানুষকে কষ্ট দিচ্ছে, এর মাধ্যমে বোঝা যায় যে এরা কখনো হকের উপর প্রতিষ্ঠিত নাই, এরা বাতিল। তারপরে আপনি আরেকটা বিষয়কে খেয়াল করে দেখেন, তাম বিশ্বের জমিনের ভিতরে যত মুফাসসির রয়েছে, সকল মুফাসসিরের মত হলো যে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আপন করে নিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু রূপে পেতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। শুধু এটা তামাম বিশ্বের মুফাসসির না, তামাম বিশ্বের জমিনে যত ইতিপূর্বে মুহাদ্দিসগণ ছিল এবং বর্তমানে আছে, তারা সকলেই একমত, এর বাইরে কেউ নেই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বর্তমান জামানাতে এক শ্রেণীর নব্য জাহিল বের হয়ে গেছে। এই জাহিলেরা কি করতেছে? এর থেকে মানুষকে বিরত রাখতেছে। কারণ যদি সঠিক কথাগুলো বলে, তাহলে আহলে বায়াতের প্রতি মহব্বত থাকতে হবে, পাক পাঞ্জাতনের প্রতি মহব্বত থাকতে হবে, উলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে, ওলিয়া উলিয়াদেরকে শ্রদ্ধা করতে হবে, পীর মুর্শেদ মানতে হবে, পীর মুর্শেদের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করে তারপরেই দুনিয়ার জমিনে চলাফেরা করতে হবে। এখন এটা যদি তারা বলতে যায় আর এটা যদি করে, তাহলে তাদের ব্যবসা থাকে না, ব্যবসায় লালবাতি জ্বলবে। এই জন্য তারা কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাগুলো বলে না। কথা বলুন ঠিক কিনা? আর এর দ্বারাই বোঝা যায় এরা কখনোই আর যাই হোক সঠিক হতে পারে না। ওরা ব্যাঠিক, সুন্নিরাই সঠিক 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 সঠিক। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিদের সঙ্গে থাকব, প্রয়োজনে নিজের জীবনের তাজা রক্তকে বিলিয়ে দিব, তারপরেও সুন্নিদের সঙ্গ আমরা ছাড়ব না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, ও হাবিব আপনি দুনিয়ার জমিনের মানুষগুলোরে জানায়া দেন, যারা দুনিয়ার জমিনের ভিতরে আপনি রসুলের সংগঠনের ভিতরে আসলো, আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী জিন্দেগি যাপন করলো, ওই সমস্ত ব্যক্তিরা সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দলের লোক হয়ে গেল। আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দলের লোক হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিলাম ঘোষণা, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি দুনিয়ার জমিনের ওই সমস্ত মানুষগুলোকে জানায়া দেন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াদা করলাম, তাদের ব্যাপারে ওয়াদা দিলাম, তাদের ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত নিলাম? যখনই আপনি রসুলের তরিকায় এই সংগঠনের ভিতরে আসলো, আমি আল্লাহর দলের লোক হয়ে গেল, আমি আল্লাহর দলের লোক হওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে এমনিতে ফিরিয়ে দিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব আমার ওই বান্দা বান্দির তামাম জিন্দেগির গুনাহ। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু কি তাই না? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই কি করব? আজরুন আযীম, বিরাট পুরস্কার দিব। হে মুসলমান আল্লাহর গোলাম, এই আজরুন আযীম বিরাট পুরস্কার, এর মধ্যে 10টি বিষয় নিহিত রয়েছে। এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো যে দুনিয়ার জমিনের ভিতরে ওই সমস্ত বান্দা যখন রাস্তাঘাটে হাটে মাঠে যেখানে যেভাবে যেই জায়গাতে যাবে, যাবার পরে ওই ভণ্ডরা যখন এই সুন্নি মুসলমানদের উপরে আক্রমণ করবে, এই সুন্নি মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিবে, আল্লাহ বলেন যে হতো তারা আমি আল্লাহর দলের লোক, রসুলের তরিকায় চলে পীর মুর্শিদের হাতে হাত রেখেছে, বায়াতে রাসূল গ্রহণ করেছে,
অতএব আমি আল্লাহ কি করব না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আমার বান্দার জন্য আমি আল্লাহ নিজে সাহায্যকারী হয়ে যাব। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি তো আমার আল্লাহ, আমি তো আমার বান্দার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। আমার বান্দা বান্দি যেখানে যেভাবে যেই জায়গাতে বিপদে পড়বে, আমি আল্লাহ আমার কুদরতি নিজ জিম্মায় আমার ওই সমস্ত বান্দা বান্দিদেরকে হেফাজত করব। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। তাহলে এর মাধ্যমে বোঝা গেল যে আমরা সুন্নি মুসলমানেরা হক আর সুন্নিরাই সঠিক, বাকি সকলেই ব্যাঠিক, এরা সকলেই বাতিল। কথা বলুন ঠিক কিনা? সুন্নি মুসলমান হলে বন্ধু হওয়া যায় কার? আল্লাহর। আর একটু জোরে বলুন কার? আল্লাহর। তো আমরা সকলেই আল্লাহর বন্ধু হতে রাজি আছি। কথা বলুন ঠিক কিনা? এখন দুনিয়ার জমিনে হুজুর এক শ্রেণীর মানুষ কিন্তু আছে যারা বলে যে আমরা যে বায়াত গ্রহণ করব, বায়াতের ব্যাপারে কোরআনের দলিল আছে কিনা? হুজুর এই বিষয়টা বলার দরকার আছে না নাই? বলে দিই। এক নম্বরে সূরা ফাতিহা আপনি খুলেন, আয়াত নং 10, আল্লাহ এখানে বায়াতের রাসূল সম্পর্কে বলেছেন। সূরা ফাতিহা আপনি খুলেন, আপনি এই সূরা ফাতিহার 18 নং আয়াত খুলেন, এখানে আল্লাহ বায়াতের রাসূল সম্পর্কে বলেছেন। এখন বলতে পারেন যে হুজুর এটা তো বায়াতের রাসূল সম্পর্কে বললেন, পুরুষেরা না হয় বায়াত হলো, মহিলাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? সূরা মুমতাহিনা আয়াত নং 12 আপনি এখানে খুলেন যে মহিলাদেরকেও আল্লাহ তাআলা বায়াতের রাসূল গ্রহণ করতে বলছেন। আর যারা বায়াতের রাসূল গ্রহণ করলো, আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে ইবায়ুনাল্লাহ, তারা যেন এটা না মনে করে যে আমরা দুনিয়াতে সাধারণ একজন মানুষের হাতে বায়াতের রাসূল গ্রহণ করলাম। আরে বাবা না, রাসূল তো নিজে বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। তো যে এই যে হুজুর, পীর সাহেব হুজুর এখানে বসে আছেন, যারা পীর হন তারা তো অবশ্যই আলেম, তারা তো অবশ্যই আলেম, তো এরা তো রাসূলের ওয়ারিস। আর যারা রাসূলের ওয়ারিস তাদের ব্যাপারে রাসূল আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছেন যে হে নবী আপনি বলুন তারা আপনার হাতে বায়াতের রাসূল গ্রহণ করলো না, তার মানে তারা আমি আল্লাহর হাতে বায়াতের রাসূল গ্রহণ করলো। এর মধ্য দিয়ে একটা বিষয় বোঝা যায়, যারা হক্কানি পীর মাশায়েখের হাতে বায়াতের রাসূল গ্রহণ করে, মুফাসসিরিনগণ বলেন যে এরা স্বয়ং আমার আল্লাহর হাতেই বায়াতের রাসূল গ্রহণ করে। বলি আল্লাহু আকবার। এই জন্য আমরা কি করব? দুনিয়ার জমিনের ভিতরে সুন্নিদের সঙ্গে চলবো। আর এটা যদি কেউ গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন যে আজরুন আজিম, বিরাট পুরস্কার, আমি আল্লাহ কি দুনিয়ার জমিনে তাকে শুধু সাহায্য করেই ক্ষান্ত হব না? হে নবী আপনি দুনিয়ার জমিনের ওই সমস্ত মানুষকে বলুন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের এই দলের সঙ্গে জড়িত থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে অটল এবং অবিচল থাকবে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ শুধু এই দুনিয়ার জমিনে পুরস্কার দিয়ে ক্ষান্ত করবে না। দুনিয়ার জমিন থেকে ওই লোকটা যখন বিদায় নিবে, বিদায়ের সময় সে রাসূলের সংগ্রামী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে বিদায় নিবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিমের বর্ণনাতে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানাতে দেরি করবে না, করবে না, করবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য বোঝা যায় সুন্নি মুসলমানেরা নিঃসন্দেহে জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ। কথা বলুন ঠিক কিনা? এই জান্নাতি মানুষদের সঙ্গে আমরা চলবো, বাকি অন্য কারোর সঙ্গে চলাফেরা করব না। কেন করব না? এখন শুনি কেন করব না? এই জন্যই করব না, আল্লাহ তাআলা নিজে বলেছেন তাফসিরে বাইজাবি, তাফসিরে উসমানী, তাফসিরে মারিফুল কোরআন, ওয়াহাবিদের যে বড় হুজুর, ওয়াহাবিদের যে বড় হুজুর বর্তমানে পাকিস্তানের জাস্টিস তাকি উসমানী, তার বাবার নাম ছিল মাওলানা শফি। এই মাওলানা শফি কিন্তু তাফসিরে মারিফুল কোরআন লিখেছে। এই তাফসিরে মারিফুল কোরআনের ভিতরেও আসছে, কি আসছে? মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন কুল্লু হিসমিন বিমা লাদাইহিম ফারিহুন, তোমরা তাদের সাথে ওঠা বসা চলাফেরা কোনো কিছু করো না যারা আল্লাহর কোরআনের আয়াত কিছু মানে এবং কিছু মানে না। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত অন্য যে দলগুলো রয়েছে, প্রত্যেকটা দলই তাম পৃথিবীর জমিনের ভিতরে কম আর বেশি, কেউ বা একটা, কেউ বা দুইটা, কেউ বা তিনটা, কেউ বা একটা আয়াতের অংশ বিশেষ অবশ্যই অবশ্যই মানে না। আর যারা মানে না এদেরকে আপনি আর যাই বলেন, আল্লাহর কোরআনের আয়াত
কোনোদিন মুমিন মুসলমান থাকে না, এরা কাফের 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 কাফের। কথা বলুন ঠিক কিনা? এই কাফের বেঈমানের সঙ্গে সুন্নি মুসলমান চলাফেরা করতে পারে না। সুন্নিরাই সঠিক, বাকি সব ব্যাঠিক। কিন্তু এখন আপনাদের অন্তরে হয়তো বা চিন্তা হতে পারে যে হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিল সুন্নিদের সঙ্গে থাকার কারণে, জান্নাত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত থেকে যদি আবার 10 দিন পরে ঘাট ধরে বের করে দেয়, তাহলে এই জান্নাতে দেওয়ার কোনো দাম নাই। এখন হুজুর, আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ কয়দিন জান্নাতে আমাদেরকে থাকতে দিবেন, এটা আমাদের সকলের জানার দরকার নাই? অবশ্যই দরকার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি দুনিয়ার জমিনের ভিতরে আমার মুহাব্বতের অতি আপন বান্দা বান্দিগুলোরে জানায় দেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিব, তাদের জন্য দিয়ে দিলাম ঘোষণা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাত থেকে আর কোশ্চিন কালেও কোনোদিন বের করব না। আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহর গোলাম, শুধু কি তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, কি বলেছেন? ফি জান্নাতিন নাঈম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিব, অফুরন্ত নিয়ামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দীদেরকে ডুবায়া রাখবো। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা গেল যে সুন্নি মুসলমানরা জান্নাতে যাবে এবং অফুরন্ত নিয়ামত পাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ বাংলার জমিনের ভিতরে, তামাম পৃথিবীতেও, শুধু বাংলার জমিন না, তামাম পৃথিবীতেই একটা শ্রেণীর মানুষ রয়েছে যারা সুন্নি মুসলমানদেরকে সহ্য করে না। কিন্তু যারা সুন্নি মুসলমানদেরকে সহ্য করে না, তারা আল্লাহর কোরআনের ভাষায় কি হয়ে যাচ্ছে এটা আমাদের সকলের জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। দেখেন, যারা সুন্নি মুসলমানদেরকে সহ্য করে না, সুন্নিরা তো রসুলের দলের অনুসারী। হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন, সুন্নিরা রসুলের দলের অনুসারী, তো রসুলের দলের অনুসারীদেরকে সহ্য করে না, তারা দুনিয়ার জমিনের ভিতরে অবৈধ জারজ সন্তান যারা। কথা বলুন ঠিক কিনা? কারণ এটা আমার কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। সূরা কলম আয়াত নং 13, উতুল্লিম বাদা যালিকা জানি। নবীজি ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন যে ওয়ালিদ ইবনুল মুগিরা নবীজিকে সহ্য করতো না। ওয়ালিদ ইবনুল মুগিরা নবীজিকে কষ্ট দিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় আছেন যে আমাকে এত কষ্ট দেয়, আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নেয়? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানায় দিল, ও হাবিব, আপনি জানায় দেন ওয়ালিদ ইবনুল মুগিরা তো আপনাকে কষ্ট দিবে, কারণ ও তো জারজ সন্তান। তো দুনিয়ার জমিনের ভিতরে যারা এই সঠিক দলের মানুষদেরকে কষ্ট দেয়, ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দিনকে যারা মিথ্যা তহমত দেয়, যেহেতু তারা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস, রাসূলের ওয়ারিসকে সম্মান করা মানে রাসূলকে সম্মান করা, রাসূলকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আর যদি কেউ রাসূলের ওয়ারিসদেরকে কষ্ট দেয়, সে রাসূলকে কষ্ট দেয়, রাসূলকে কেউ যদি কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়। তা আল্লাহকে যদি কেউ কষ্ট দেয়, এরা কোনোদিন বৈধ সন্তান হতে পারে না। এরা অবশ্যই অবশ্যই দুনিয়ার জমিনে জারজ অবৈধ সন্তান। কথা বলুন ঠিক কিনা? তাই জন্য সুন্নি মুসলমানদেরকে যারা সহ্য করে না, এরা বৈধ সন্তানই না, এরা অবৈধ সন্তান। তো অবৈধ সন্তানের সাথে এত আমাদের উঠা বসা চলাফেরার কি দরকার? এদের ওরা যা পারে তাই করুক, এতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। প্রয়োজনে আমরা দুনিয়ার জমিনে মানুষের মিথ্যা গালি শুনবো, তহমত শুনবো, কিন্তু তারপরেও নূর নবীজির পথেই থাকবো। কথা বলুন ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নূর নবীজির সৈনিক হয়ে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবরের জমিনে নিয়ে যান। সকলেই বলি আমিন। আর একবার জোরে বলি আমিন।